দেখতে পাচ্ছ, ভাইটার মুখ দেখালাম না, পাটার অবস্থা দেখতে পাচ্ছ কতটা চোট হয়েছে। এই ভিডিওটা সকলকে দেখার জন্য অনুরোধ করলাম। অবশ্যই তোমরা সকলে দেখবে, যারা রাজমিস্ত্রির কাজ করো বা ঝালাঝুলির কাজ করো তারা অবশ্যই আমার ভিডিওটা এড়িয়ে যাবে না, অবশ্যই দেখবে। চলো বন্ধুরা, ওয়েলকাম টু ঘোষ অ্যাম্বুলেন্স। আপনারা এখন দেখছেন ঘোষ অ্যাম্বুলেন্সের পেজে ঘোষ অ্যাম্বুলেন্সের ভিডিও। আমি অর্ঘ হেয়ার। অলরেডি আমি এই মাত্র সেকেন্ড ব্রিজ থেকে নামলাম দ্রুত গতিতে। আমি এখন পিজি হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছি, পিজি হসপিটালের ট্রমা কেয়ারের উদ্দেশ্যে। পুরো ভিডিওটা দিতে পারলাম না, আমি দুঃখিত। জাঙ্গিপাড়া হসপিটাল থেকে একটা এমার্জেন্সি পেশেন্টকে নিয়ে আমি দ্রুত গতিতে সোজা চলে এলাম পিজি হসপিটালের সামনে। আজ দেখতেই পাচ্ছেন আমি যাব পিজি হসপিটালের ট্রমা কেয়ারে। পুরো ভিডিওটা দিতে পারলাম না এই কারণে, পেশেন্টটা এমার্জেন্সি ছিল। আমি আগেই বলেছি কর্মটার ওপর আমি নির্ভর করি, ভিডিওর ওপর না। অলরেডি দেখতেই পাচ্ছেন ঘোষ অ্যাম্বুলেন্স। প্রচণ্ড কষ্ট হয়েছে এই গরমের মধ্যে, কিন্তু পেশেন্টটাকে এসি চাইলে আনতে হয়েছে। এসি থেকে বেরোবার পর দেখতেই পাচ্ছ কী অবস্থা। অলরেডি আমি বাড়িতে ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে এমার্জেন্সি কল যায়। একটা পেশেন্টের গ্যান্ডিং মেশিনে পা কেটে গেছে। মানে বুঝতে পারছো তো কতটা কেটেছে, সেটাও তোমাদেরকে দেখাবো কী অবস্থা। গ্যান্ডিং মেশিন মানে যেটাকে বলে লোহা রড, যে ঢালাই করার জন্য যে রড হয়, সেই রড কাটার যে মেশিন। এক পেশেন্টের বাড়ি মুর্শিদাবাদে, পেশেন্টটা কাজ করছে রড কাটা, মেশিনটা রেখেছিল সেই অবস্থায় চালু ছিল, ছিটকে তার পায়ে লাগে। পুরো চোখে দেখার মতন নয়, পাটা এরকম হয়েছে, ধারণার বাইরে। অলরেডি ভাইটাকে আমি নামালাম ট্রমা কেয়ার থেকে আমি এবার গাড়িটা নিয়ে যাচ্ছি পার্কিংয়ের উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ আমি ট্রমা কেয়ার বিল্ডিং থেকে নামলাম। নামার পর আমি গাড়িটা পার্কিংয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি, কারণ এখানে যদি গাড়ি রাখি তাহলে পুলিশ কিন্তু কেস দিয়ে দেবে। সেই কারণে আমাকে যেতে হয় পার্কিংয়ের উদ্দেশ্যে। অলরেডি আমার সাথে কার দেখা হয়েছে দেখো তোমরা, আমরা ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে ট্রমা কেয়ারে। দাদা ভাই এসে ওয়েট করছে, আলী ভাই। তোমরা সকলেই চেনো আলী ভাইকে। আলী ভাই আমার গাড়িতে একটু এসির মধ্যে এসে বসবে, কারণ মারুতি ভ্যানে তো এসি নেই, নন এসিতে পুরো ছেলেটা ঘেমে গেছে, আমার দেখে মায়া লাগলো। আলী ভাইয়ের সাথে একটু সময় কাটাবার পর আমি গাড়ি নিয়ে পার্কিংয়ে গিয়েছিলাম। হ্যাঁ, পেশেন্ট পার্টি আমাকে ফোন করলো যে দাদা আমাদের হয়ে গেছে। সেই মতন দেখতেই পাচ্ছেন আমি আবার এলাম, এসে ট্রমা কেয়ারের এমার্জেন্সির উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ আমি পেশেন্টটাকে লোড করব গাড়িতে কিছুক্ষণের মধ্যেই। অলরেডি আমাকে বললো হয়ে গেছে, মুর্শিদাবাদ যাবে। মানে এই পেশেন্টটাকে নিয়ে আবার মুর্শিদাবাদ ছাড়তে হতে পারে। কিন্তু পেশেন্টটা গাড়িতে লোড করার পর ট্রমা কেয়ার বিল্ডিং থেকে নামলাম, দেখতেই পাচ্ছেন। সেই মতন ওনাদের বাড়ির লোক যারা ওষুধপত্র কিনছিল, মানে যারা ওষুধপত্র কেনার জন্য গিয়েছিল, পিজি থেকে যেসব ওষুধপত্রগুলো লিখে দিয়েছে, অনেক সময় তো অনেক ওষুধ পাওয়া যায় না, সেই কারণে এখানটা দাঁড়ালাম। দেখতেই পাচ্ছেন গাড়িটা সাইড করে। হ্যাঁ, এখানে একটু দাঁড়ালাম, ওয়েট করলাম। কিন্তু একটা কথাই বলবো যে পেশেন্টের কন্ডিশানটা খুবই খারাপ, বাজেভাবে কেটেছে। এতটা কেটেছে তোমরা দেখতেই পাচ্ছ। পেশেন্ট অলরেডি গাড়িতে শুয়ে আছে, খুব খারাপ লাগছে। মানে পাটা কতটা ব্যান্ডেজ করা আছে দেখতে পাচ্ছ। চলো বন্ধুরা, আমি মুর্শিদাবাদ যাব না। আমি মুর্শিদাবাদ যাওয়ার জন্য ওই দাদা ভাইদেরকে একটা জায়গায় ছেড়ে দিতে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি মা ফেরাবাদে নামলাম। হ্যাঁ, আমার ডান দিকে নিউরোসাইন্স হসপিটাল। আমি দ্রুত গতিতে, কারণ আমার কাছে 20 মিনিট টাইম আছে। মা ব্রিজ থেকে নামলাম, ডান দিকে নিউরোসায়েন্স হসপিটাল, ওখান থেকে আমাকে যেতে হবে শিয়ালদা স্টেশন। এই জামের মধ্যে আমাকে 20 মিনিট টাইম দিয়েছে, কেন 20 মিনিটের মধ্যে ট্রেন আছে। অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ আমার ডান দিকে এনআরএস হসপিটাল, যেটা নীলরতন সরকার। অলরেডি আমি শিয়ালদা স্টেশনের কাছে চলে এসেছি। রেলওয়ে যে স্টেশন আছে, যেখানে রাজুদার পকট পরোটা বিক্রি হয়, যে রাজুদা এখন ঠ্যাঙানি খাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশনে কী পরিমাণ ভিড়। মানে শিয়ালদা বলো, সাঁতরাগাছি বলো, হাওড়া স্টেশন বলো, সবসময় একটা জাম জল লেগে থাকে। তোমরা দেখতেই পাচ্ছ ওই যে উপরে লেখা দেখেছো শিয়ালদা জংশন। হ্যাঁ, কিন্তু আমি ফার্স্ট টাইম অ্যাম্বুলেন্স নিয়ে শিয়ালদা স্টেশনে এলাম। কিন্তু আমাকে স্যারটা যিনি ডিউটিতে ছিল, উনি কিন্তু রেলওয়ে যে পুলিশ ছিল, আমাকে অনেকটা হেল্প করেছে। আমাকে বলেছে এদিকে নয় ওদিকে, পুরোটা দেখিয়ে দিয়েছে। কারণ আমি শিয়ালদা স্টেশনে সেইভাবে কোনো দিন অ্যাম্বুলেন্স নিয়ে আসিনি। চলো, তোমরা দেখতেই পাচ্ছ এই যে দাদা ভাইটা সিভিক, যে দাদা ভাইটা সিভিকই হবে হয়তো, ডিউটি যে করছে, মানে পুলিশের আন্ডারে যে ডিউটি। এত ভালো মানসিকতা এরকম আমি কলকাতায় দেখি না, যে এত ভালো মানসিকতা। কিছু কিছু মানুষের ভালো মানসিকতা আছে। তোমাদেরকে বলছিলাম, দেখতে পাচ্ছ ভাইটার মুখ দেখালাম না, পাটার অবস্থা দেখতে পাচ্ছ কতটা চোট হয়েছে। চলো, ভাইটাকে নামালাম। নামানোর পর ভাইটা চলে যাবে মুর্শিদাবাদের উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ
আমিও যাব জাঙ্গিপাড়ার উদ্দেশ্যে। অলরেডি শিয়ালদা স্টেশন, ভাইটাকে নামালাম, নামাবার পর ওনারা স্টেশনের ভেতরে নিয়ে গেছে। আমরা এবার জাঙ্গিপাড়ার উদ্দেশ্যে যেতে হবে, সেই মতন আমরা গাড়ি ঘোরাচ্ছি। তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে দাদা ভাইরা রাজমিস্ত্রি কাজ করো বা এই রড কাটা গিলের দোকানে, তারা ভালোভাবে সতর্কভাবে কাজ করবে। ওই মেশিনটা এমনই একটা মেশিন, মানে থোর কুঁচোনা যেমন হয়, মাংস কুচিয়ে দেয় এরকমভাবে, মানে ভবিষ্যৎ পুরো অন্ধকার করে দেবে ওই মেশিনটা, এমন মেশিন। প্রত্যেকটা রাজমিস্ত্রি ভাইকে একটা কথাই বলবো ঘোষ অ্যাম্বুলের তরফ থেকে, একটু দায়িত্ব নিয়ে কাজ করো। ওই গ্যান্ডিং মেশিনের সাথে ছেলে খেলা করো না, যে কোনো রড কাটা মেশিনের সাথে। এটা আমি বারবার বলবো। আজকে দেখতে পেয়েছো কতটা পায়ের ক্ষতিটা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ তো, মানে কতটা ক্ষতি হয়েছে। অলরেডি শিয়ালদা স্টেশনকে টাটা বাই বাই বলে, মানে শিয়ালদা জংশনকে টাটা বাই বাই বলে আমি এবার জাঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার বাঁ দিকে এনআরএস বা নীলরতন মেডিকেল কলেজ। চলো আমি এবার যাব সোজা সেকেন্ড ব্রিজের উদ্দেশ্যে, কারণ একটাই, সেকেন্ড ব্রিজ থেকে আমি সোজা রাস্তা ধরবো জাঙ্গিপাড়া যাওয়ার উদ্দেশ্যে। চলো, কলকাতায় প্রচণ্ড গরম, এটা আমি বারবার বলবো। দেখতে পাচ্ছেন আমার আগের গাড়িটা বাঁ দিকে ঘুরবে, অলরেডি ইন্ডিকেটার দেওয়া আছে, আমিও বাঁ দিকে ঘুরবো। সেই মতো সিগন্যাল খুলতে না খুলতে দ্রুত গতিতে আমরা ছুটতে আরম্ভ করলাম। সেই মতন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন এনআরএস হসপিটালের সামনেই আছি, মেন যে এনআরএস হসপিটাল আমার বাঁদিকে। অলরেডি আমরা টোল টোপকে, হ্যাঁ, আমরা চলে এলাম নবান্নর সামনে। দেখতেই পাচ্ছেন নবান্নটা অন্যরকমভাবে সেজে উঠেছে। দেখো, সেই প্রসঙ্গে আমি যাব না, কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যে নবান্নটা অন্যভাবে সেজে উঠেছে। চলো, দেখতেই পাচ্ছ সবাই যেন আমাদের, মানে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। অনেকে হয়তো কলকাতা আসেনি, কিন্তু সাজানোটা হয়তো অনেকের চোখে পড়েনি, তাই আমি আমার ভিডিওর মাধ্যমে কিছুটা দিলাম। অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি দ্রুত গতিতে জাঙ্গিপাড়া ফিরবো। চলো বন্ধুরা, টাটা, বাই বাই।